তৃষ্ণা কমিউনিটি কর্পোরেট লিমিটেড থেকে বলছি। আজকে আমাদের খুবই আনন্দের দিন আমার এবং রাকিবের দুজনের, কারণ রাকিব হাসান অনন আজকে ভিসা পেয়েছে এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে ভিসা পাওয়ার সাথে আজকে কিন্তু অয়নের সাথে আবার দেখা হওয়া। এটা হয় কি যে স্টুডেন্টরা যখন ভিসা পায়, এর আগেও কিন্তু অফার লেটার বা সবকিছু যে বিষয় থাকে ওর সাথে তোমার সাথে মানে বিষয় আমাদের কিন্তু ফোনেই সবসময় কমিউনিকেশন হচ্ছে একদম অ্যাপ্লাই করার দিন থেকে। তুমি আমাদের মানে প্রতিষ্ঠানের বিষয়টা জানবে কিভাবে আসলে? আমি ফেসবুকে অনেক ভিডিও দেখছিলাম, অনেক স্টুডেন্ট এইভাবে সাকসেসফুলি ভিসা পাইছে, তো ওই হিসাবে আমি আপুকে নক করছিলাম। দেন আপু আমাকে সব ইনফরমেশন দিয়েছিল, তো ইনফরমেশন দেওয়ার পর সব কিছু ভালো লাগছে। আর ফরেন লেটারের জন্য অ্যাপ্লাই করছি, দেন লেটারটা খুব কুইকলি পেয়ে গেছি। তারপর সব কিছু আপু আমাকে স্টেপ বাই স্টেপ বুঝায় বলছে, তারপরে তো হয়ে গেছে আজকে ভিসা। হ্যাঁ, আজকে ভিসা চলে আসছে। আমরা বেসিক্যালি স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করি এবং আমাদের যে প্রোগ্রামগুলো এখন আছে ফাউন্ডেশন প্লাস ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স, ও লেভেল এবং মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু হচ্ছে ফাউন্ডেশন প্লাস ব্যাচেলার্স কোর্সে স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারবে এবং উইদাউট আইএলটিএস, উইদাউট ব্যাংক ফান্ডে 36 আওয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু স্টুডেন্টরা দেশের বাইরে যাচ্ছে। ওর ইনটেক মার্চের 12 তারিখ থেকে আমার ক্লাস শুরু হবে ওর, এবং ওরা মানে আমি ওর ব্যাপারে একটু বলতে চাই, মানে অনেকের সাথেই তো পরিচয় হয় এক জীবনে, কিন্তু সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা। মানে যখন আমার কোনো ইনফরমেশন লেগেছে সেক্ষেত্রে আমার খুব তাড়াতাড়ি মানে যতটুকু সম্ভব মানে দেওয়ার চেষ্টা করেছে। তো এটা কি স্টুডেন্টের খুব ইম্পর্টেন্ট যে সময়ের সৎ ব্যবহার করা। তা আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে আসলে ও খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ভিসাটা পেয়ে গেছে এবং সবাই ওর জন্য দোয়া করবে। এখন যদি একটু আঙ্কেল আপনার মুখ থেকে শুনতাম আপনার অনুভূতিটা কি, যদি প্লিজ একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমি মুশিউর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমার ছেলে রাকিব হাসান অয়ন, সে তার স্বপ্ন ছিল যে বাড়ির দেশে লেখাপড়া করবে। আল্লাহ তার স্বপ্ন পূরণ করছে। আমি আশা করি সে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং সুস্বাস্থ্য কামনা করি তার। আপনার পরিশ্রমে অনেক সৌভাগ্যের চাবিকারী, পরিশ্রম করতে হবে, সৌভাগ্য আপনি আসবে। আমি সবার কাছে ওয়ার্ডের জন্য দোয়া চাই, সবাই আমাকে দোয়া করবেন সেই জন্য দীর্ঘজীবী হয় এবং গড ব্লেস ইউ। থ্যাংক ইউ আঙ্কেল এত সুন্দর করে বলার জন্য আমাদের সম্পর্কে এবং অয়নের ব্যাপারে। আসলে দিন শেষে বাবা মার চাওয়া কিন্তু সন্তানের কাছে এতটুকুই যে তার সন্তান যে আমি ভালো থাকে। আঙ্কেল এটাই কিন্তু চাওয়া, আর কিন্তু কোনো চাওয়া নাই। জীবনের এক পর্যায়ে বাবা মা কিছুই চাবে না, চাইবে না যে তুমি তাকে প্রচুর টাকা পয়সা দাও, সাপোর্ট। সন্তান ভালো থাকলে সবাই ভালো। হ্যাঁ, সন্তান খুশি, বাবা মাও খুশি। জি। তো আঙ্কেল আপনি তো হ্যাপি আমাদের সার্ভিস নিয়ে, সব ধরনের মানে সহায়তা করতে পেরেছি। আমি খুব খুশি, কারণ মাঝে মাঝে ফোন দিত আপুকে, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি রিসিভ করতেন, বলতেন, বুঝিয়ে দিতেন। আমি খুব খুশি। আমি আশা করব এই সহযোগিতা যেন অব্যাহত থাকে। অবশ্যই আঙ্কেল, সবসময় আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদের পাশে থাকতে, কারণ আমরা সবসময় ফোনে অ্যাভেলেবেল থাকি। কারণ আমরা যদি একটা ফোন না ধরি কি হয়, স্টুডেন্টরা কিন্তু চিন্তা করে দেয় কি হবে না হবে। তো এই জায়গাটা আমরা সবসময় সচেতন থাকি যে না, আমাদের ফোন সবসময় রিসিভ করতে হবে। কিন্তু একটা জিনিস আসলে আমরা ভুলে গেছি, অনেক বড় কি আমরা ভিসা কপিটাই দেখাতে ভুলে গেছি। সবাইকে একটু ভিসা কপিটাও দেখাই দেওয়া হলো। ধন্যবাদ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে আমাদের দেখার জন্য। এবং আমি সকল অভিভাবক এবং স্টুডেন্টদের একটাই অনুরোধ করবো, যারা তোমরা দেশের বাইরে যাওয়ার প্ল্যানিং করছো, তোমরা অ্যাটলিস্ট একবার আমার সাথে কথা বলো, প্রতিষ্ঠানে আসো এবং তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করো। আমরা চেষ্টা করবো সর্বদা তোমাদের পাশে থাকতে। তো সবাই ভালো থাকবেন, অন্যের যত্ন নেবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। স্পেশালি অয়নের জন্য দোয়া করবেন, ও জানি জীবনের প্রত্যেকটা জায়গায় সাকসেস পায় এবং বাবা মা যে স্বপ্ন ওকে নিয়ে সেটা যেন ফুলফিল করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। আল্লাহ হাফেজ।